প্রয়াত স্বামী অসীম কুমার সাহা বিগত 5 বছর পূর্বে কিডনি ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 2005 সালে আমার বিয়ে হয় ওনার সাথে। উনি 2007 সাল থেকে কিডনি এবং হার্টের রোগে আক্রান্ত হয়। ওনাকে আমি বিভিন্ন চিকিৎসায় ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। 2008 সালে আমার প্রথম কন্যা অর্পিতা সাহা লাবণ্য জন্ম হয়। তারপর চলতে থাকে আমাদের স্বাভাবিক জীবনযাপন। প্রতি বছর ওনাকে নিয়ে আমার ব্যাঙ্গালোরে যেতে হয়। তারপরে আমার 2020 সালে আমার ছোট আরেকটি বাচ্চা জন্ম হয়, ওর নাম অঙ্কিতা সাহা বাবলি। তারপর উনি করোনাকালীন সময়ে ফুসফুসে আক্রান্ত রোগে মারা যায়। ওনার শেষ ইচ্ছা ছিল, উনি মৃত্যুকালে আমাকে বলে গেছিল ওনাকে মাটি দেওয়া হবে। যেহেতু আমরা হিন্দু ধর্মে বিলং করতাম, আমি ওনাকে মাটি দেওয়াতে আমার অনেক কিছু ফেস করতে হয়। ওনার ফ্যামিলির আত্মীয়স্বজন ভাই ব্রাদার আমাকে অত্যাচার শুরু করে তখন থেকেই। পরে আমি ওটাকেও সফল হই ওনাকে মাটি দেওয়াতে। তারপর শুরু হয় আমার উপর অত্যাচার। আমি ওই ছোটো বাচ্চা দুটোকে নিয়ে, আমার ছোটো বাচ্চার বয়স তখন 2 মাস, বড় বাচ্চাটা তখন ক্লাস 6-এ পড়ে, ওদেরকে নিয়ে শুরু হয় আমার জীবনযাত্রা। আমার স্বামী রেখে যাওয়া দোকানটা, আগে থেকে ওনাকে হেল্প করতাম দোকানের কাজে, ওই দোকানটা আমি চালাতে সক্ষম হই। তারপরে আমার হাজব্যান্ডের ভাইরা আমাকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে ওখান থেকে বিতাড়িত করার জন্য। তো নিয়ে যে আমি ধর্ম চেঞ্জ করবো এবং আমি বিয়েও করবো। আমার বর্তমান স্বামী আলমগীর বিশ্বাস, ওনাকে আমি ভালোবেসে বিয়ে করি, উনিও আমাকে বিয়ে করে। তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি, বিয়েও করে ফেলি। এটা জানাজানি হবার পরে আমার মেয়ে, জামাই, আমার ভাসুর, দেবর, আমার ওখানে যারা আছে, বাজার কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, পুরো কমিটি, এরা আমাকে এক কাপড়ে বের করে দেয়। আমি আমার কোথাও ঠাঁই না পেয়ে আমি আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার স্বামীর কাছে গিয়ে ঠাঁই পাই। তারপরে ফিরে এসে দেখি অসাধু লোকের সাহায্যে আমার দোকানে, আমি আমার যে যাওয়ার দোকানে তালা বেড়ে রাখে এবং ওরা ঘরে উঠায় দেয়। আমার দোকান এবং দোকানে তালা রেখে দেয় এবং বাসায় ওরা উঠায় দেয়, আমার মেয়ে জামাইকে উঠায় দেয়। আমি বাসায় স্থান পাই না। আমার বাসায় ব্যবহৃত কাপড় চোপড়, আমার বিয়ের সময় আমার বাবা যে ফার্নিচার দিয়েছিল সেগুলো এখনও ওখানে আছে। আমার আমি দোকানটা খুব কষ্ট করেই চালাই, যেহেতু আমার একবার ডাকাতি হয়ে যায়, আমার কোনো হেল্প পাই না কোথাও থেকে। আমি নতুন করে আবার শুরু করি। তো মোকামে অনেক দেনা হয় কোরবানি উপলক্ষে, যেহেতু সামনে আমি যখন বেরোয় আসি তখন কোরবানির আগ মুহূর্তে রোজার 15টা রোজার পরে আমার এই সমস্যাটা হয়। তো কোরবানি উপলক্ষে আমি কিছু মাল উঠাই, যে মাল উঠানোর পরে এইভাবেই তো ব্যবসাটা চলে প্রতিনিয়ত। মাল উঠানোর পরে আমি সেল দিই, দেন আমি টাকাটা মোকামে পেইড করি। তো আমি আমার মোকামে টাকা ওখানে রাখা আছে, ওখানে স্বর্ণ রূপা অলংকার রাখা আছে, বিভিন্ন কাস্টমারদের স্বর্ণ অলংকার রূপা রাখা আছে, অর্ডারি মাল রাখা আছে। তো এইগুলো আমি এখন দিতে পারছি না। আমাকে বিভিন্ন থেকে মোকাম থেকে ফোন দেওয়া হচ্ছে, বিভিন্ন কাস্টমার বিরক্ত করতেছে, আমার নামে থানা মামলা করার হুমকি দেওয়া হচ্ছে। পাটগাতি বাজারে তো আমি ঢুকতেই পারি না। আমাকে জীবনাশের হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আমি চাই আমার ওই খাতাগুলো আর দোকানে স্বর্ণ অলংকার আমাকে ফেরত দেওয়া হোক, যাতে করে আমি আমার মান সম্মান নিয়ে, যতটুকু মান সম্মান বেঁচে আছে ততটুকু নিয়ে বাঁচতে পারি, আমি স্বামী, মেয়ে, ছোটো মেয়েটাকে নিয়ে।